কাল এক চাঞ্চল্যকর তথ্য যা সকলকে চমকে দিয়েছে নিঃসন্দেহে। চীন নাকি ভারতের 60 কিলোমিটার জায়গা তার সেনাবাহিনী দ্বারা দখল করে নিয়েছে। বিদেশ থেকে দেশ একাধিক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পরে ভারতের বিস্তীর্ণ জায়গায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সব থেকে বড় প্রশ্ন হলো, ভারতবর্ষের সেনাবাহিনী এর বিপক্ষে ঠিক কি ভূমিকা নিতে চলেছে। আর এই নিয়েই আজকের এই প্রতিবেদন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। তবে যারা এই ভিডিওটি দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখুন, এখন প্রশ্ন হলো কি এই সেভেন সিস্টার। ভারতবর্ষের যদি ভৌগোলিক অবস্থানটা দেখেন তাহলে দেখতে পাবেন ভারতবর্ষের উত্তর পূর্বতে এমন 7টি রাজ্য আছে যাদের মধ্যে একাধিক ক্ষেত্রে সিমিলারিটি দেখা যায়, অর্থাৎ তাদের কালচার, ভাষা এবং একে অপরের মানুষের মধ্যে যে সাংস্কৃতিক মেলবন্ধন সবই একে অপরের প্রতি কিন্তু নির্ভরশীল। এই 7টি রাজ্য কি? এই 7টি রাজ্য হলো অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরায়। এই 7টি রাজ্যের মধ্যে 4টি রাজ্য আবার বাংলাদেশের সীমান্ত শেয়ার করে, অর্থাৎ অরুণাচল প্রদেশ বাদ রেখে অরুণাচল প্রদেশ চীনের সঙ্গে সীমান্ত অঞ্চল শেয়ার করে এবং বাকি 4টে রাজ্য কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমান্ত দ্বারা কিন্তু বিভাজিত হয়েছে ভারতের সঙ্গে। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই সেভেন সিস্টার্সের নিরাপত্তা ভারতের কাছে অত্যন্ত ভয়ানক এবং চিন্তার একটা বিষয়। পরিষ্কারভাবে ঠিক কিছুদিন আগে আপনাদের মনে থাকবে মোহাম্মদ ইউনূস বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে এই সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে কিন্তু সরাসরি হুমকি দিয়েছিলেন। তারা বলেছিলেন এই সেভেন সিস্টার্সের শান্তি রক্ষা করতে বাংলাদেশ ভবিষ্যতে কি পদক্ষেপ নেয় তা নিয়ে নিঃসন্দেহে ভাববে। কিছুদিন আগে এই বন্যায় জল ছাড়া নিয়ে, অর্থাৎ ভারত জল ছেড়েছে এবং বাংলাদেশে বন্যা হয়েছে এরকম একটা মতবাদ ভাসিয়ে দিয়ে বাংলাদেশি ভাই বোনরা সরাসরি ভাবে সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু হুমকি দিয়েছিলেন, স্লোগানিং দিয়েছিলেন। ফলে এই সেভেন সিস্টার্সের অন্তর্গত একাধিক রাজ্য নিঃসন্দেহে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত চিন্তার একটা বিষয়। এবার বলি, এই সেভেন সিস্টার্সকে বারবার যারা আঘাত করেছে সেই আনসারুল্লাহ বাংলা এই একটা জঙ্গি সংগঠনের প্রধান জঙ্গিকে কিন্তু মুক্তি দিয়ে দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর সব থেকে আগে অতি গুরুত্বপূর্ণ যে পদক্ষেপটি নিয়েছে সেটি ভারতের একদম বিপরীত একটা পদক্ষেপ। এই জঙ্গি সংগঠন বহুবার এই সেভেন সিস্টার্সের অন্তর্গত একাধিক রাজ্যে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত সরকার। পাশাপাশি এই সংগঠনটি আল কায়দার মতো প্রতাপশালী বড় জঙ্গি সংগঠনের একটা পার্ট বলে অভিযোগ করেছেন ভারতীয় একাধিক কূটনীতিবিদ। এই রকম একটা জঙ্গির মুক্তির পরেই ভারতবর্ষের মণিপুর বিভিন্ন ক্ষেত্রে অশান্ত হয়েছে এবং কালকে চীনা সেনারা নাকি অরুণাচল প্রদেশ থেকে ভারতের দিকে ঢুকতে শুরু করেছে। অর্থাৎ চীন এবং বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক তা নিঃসন্দেহে আমাদের একটা চিন্তার বিষয়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আক্রমণ এবং উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার একটা চেষ্টা, এর পিছনে বাংলাদেশ যোগ আছে বলে মনে করেন অসংখ্য ভারতীয় কূটনীতিবিদ। আমি একটু বলি, ইন্ডিয়া কি, অর্থাৎ ভারতের সেনাবাহিনীও কি এক্ষেত্রে চুপ করে থাকবে? নিঃসন্দেহে নয়। আপনারা যদি দেখতে পাবেন ভারতীয় সেনাবাহিনী অলরেডি এই অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে একাধিক স্টেপ কিন্তু নিতে শুরু করেছেন। এই অরুণাচল প্রদেশের সীমান্তকে ঠান্ডা করতে পারলেই ভারতের উত্তর পূর্ব এবং ভারতবর্ষের বাকি পার্ট যে একই সূত্রে সারা জীবন থাকতে পারে এটা বিশ্বাস করে ভারতীয় সেনাবাহিনীও। এবং আরো ইন্টারেস্টিং পার্ট হলো এই উত্তর পূর্বে 7টি রাজ্য কিন্তু শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেক দ্বারা দুই ভূখণ্ডের মধ্যে যোগাযোগ স্থাপন করে রেখেছে। অর্থাৎ শিলিগুড়ি সীমান্তও কিন্তু ভারতীয় সেনারা যে অতি তৎপরতার সঙ্গে সুরক্ষা নিশ্চিত করতে চাইছে তা একাধিক কর্মকাণ্ডে কিন্তু বোঝা গেছে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এই সেভেন সিস্টার্সের নামকরণ করেছে জ্যোতিপ্রকাশ সাইকিয়া নামক এক সাংবাদিক 1972 সালে। এই 7টে রাজ্যের মধ্যে সিমিলারিটির জন্যই এরকম নামকরণ, সে আমি আগেই বললাম। চীনের দাপট কমাতে এই এলাকায় সেনাবাহিনী একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়েছে। এই সেভেন সিস্টার্সের তারা মূল ঘাঁটি গড়তে চলেছে আসামের ডিংজাংয়ে।
এই আসামের ডিংজাংকে কেন্দ্র করেই তারা এই 7টা রাজ্যে পরবর্তী ধাপে অপারেশন চালাতে চাইছে। এই এলাকার মূল সমস্যা হলো ট্রান্সপোর্টেশন, কারণ এলাকাটি পার্বত্য এলাকা দ্বারা সীমাবদ্ধ। ফলে পাহাড় কেটে রাস্তা না বানালে যুদ্ধ হলে যুদ্ধক্ষেত্রে যে পৌঁছানো যাবে না তা আগেই বুঝেছিল সেনাবাহিনী। তাই এই অঞ্চলে তারা আগেই 17 মাউন্টেন কোর সেনাবাহিনী কিন্তু ডিপ্লয় করেছে এবং চীন সীমান্ত অঞ্চল এরিয়াতে প্রায় 3 কোর ইউনিট অফ আর্মি কিন্তু ডিপ্লয় করেছে বহু আগেই। অর্থাৎ যারা পার্বত্য অঞ্চলে অভিযান চালাতে পারে এরকম সেনাবাহিনীর 17টা আলাদা মাউন্টেনকে কিন্তু এই এলাকায় কিন্তু নিযুক্ত করা হয়েছে। এছাড়া বাড়তি উদ্যোগে 7 সিস্টার্সে আতঙ্কবাদীদের সামলাতে 7টা কোর সেনাবাহিনী কিন্তু মজুত করা হয়েছে, যার মধ্যে 4টে কোর সেনাবাহিনী হলো আসামের ডিমাপুরে এবং 3টে হলো তেজপুরে। পরবর্তীকালে অরুণাচল প্রদেশের এলওসি অঞ্চলে অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় ইস্টার্ন পার্টে 3 কোর সেনাবাহিনী অতিরিক্ত ইনভেস্ট করলো কিন্তু ভারতীয় সেনা। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই চীনের যে চলাফেরা এটা ভারতীয় সেনার কাছে বর্তমানে দুশ্চিন্তার কারণ হলেও তা থামাতে মেজারমেন্ট কিন্তু ভারতীয় সেনায় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। স্থানীয়রা দাবি করেছিলেন চীন সেনাবাহিনী একাধিক ক্ষেত্রে পাথরের গায়ে চীনের বিভিন্ন নাম লিখে চলে গেছে, বিভিন্ন কালার করে দিয়ে চলে গেছে, যা এর আগে চীনের সেনাবাহিনী বিভিন্ন ক্ষেত্রে করেছিল বলে নজির। অর্থাৎ চীন সেনাবাহিনীর দাপট সামলাতে ভারত কিন্তু এই অঞ্চলের ট্রান্সপোর্টেশনকে ঢালাও করে সাজাচ্ছে। 3097 কিলোমিটার রাস্তা ভারতের সেনাবাহিনী শুধুমাত্র বানাচ্ছে অরুণাচল প্রদেশে, যার জন্য ইনভেস্ট হয়েছে প্রায় 45,000 কোটি টাকা। এবং এই 45,000 কোটি টাকার জন্য ভারতীয় সেনাবাহিনী বানাতে পারবে প্রায় 2,500 কিলোমিটার রাস্তা। অর্থাৎ বেস ক্যাম্প থেকে অরুণাচল প্রদেশ বা এলওসি অঞ্চলে পৌঁছানোর জন্য বিপুল সংখ্যক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ মিসাইল ইত্যাদি যেন দ্রুত গতিতে মুভ করা যায়, তার জন্য ভারত সরকার কিন্তু নতুন করে এত পরিমাণ টাকা বিনিয়োগ করলো। পাশাপাশি 848টা ব্রিজ, 6,047 কিলোমিটার রাস্তা, 18 কিলোমিটার টানেল বিভিন্ন ক্ষেত্রে এই 7 সিস্টার্সে কিন্তু তৈরি করার পরিকল্পনা করেছে আগামী 5 বছরের মধ্যে। পরবর্তীকালে ইসরায়েল থেকে আনা একাধিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধকালীন তৎপরতায় রাখা হেলিকপ্টার সবই কিন্তু অরুণাচল প্রদেশ কেন্দ্র করে জায়গায় মজুত করার চেষ্টা শুরু করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। অর্থাৎ চীন ভারতে ঢুকে 60 কিলোমিটার জায়গা দখল করে নেবে এবং ভারতীয় সেনারা কোনো তৎপরতাই দেখাবে না, এ ধারণা সম্পূর্ণ ভুল। তবে মূল বিষয় হলো এখানে যে বাংলাদেশ যুগের কথা আমরা জানতে পাচ্ছি, এই বাংলাদেশে এই কিছুদিন আগেই আনসারুল্লাহ বাংলার প্রধান জঙ্গিকে তারা মুক্ত করে দেয়, যার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল ভারতে একাধিক ক্ষেত্রে সন্ত্রাসবাদী আক্রমণ চালানোর জন্য তিনি মূল পান্ডা। এবং এই জঙ্গি সংগঠনের সঙ্গে আল কায়দা মতো বড় জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে বলে ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে বলেছে। এই জঙ্গি সংগঠন এর আগে 7 সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্ব পাটকেই কিন্তু অশান্ত করেছে বলে অভিযোগ শোনা যায়। এই ক্ষেত্রে এই রকম একটা জঙ্গির মুক্তি আর এই সম্ভাবনা উস্কে দিচ্ছে বাংলাদেশ কি সত্যি ভারতের সাথে সম্পর্ককে নষ্ট করতে চায়। কারণ এই জঙ্গির মুক্তির পর আপনি দেখবেন মণিপুর বিভিন্ন ক্ষেত্রে অশান্ত হলো, 7 সিস্টার্সে একাধিক ক্ষেত্রে নতুন বিতর্ক তৈরি করলো এবং চীনের সেনাবাহিনী কিন্তু ভারতের মধ্যে প্রবেশের সৃষ্টি করলো। প্রশ্ন হলো ইউনিস যেরকম হুমকি দিয়েছিলেন সেই হুমকি কি বাস্তবায়ন করার দিকে এগোচ্ছে বাংলাদেশ সরকার? যদি তা হয় তাহলে ভারত এবং বাংলাদেশের ভবিষ্যতের চুক্তি বা সম্পর্ক নিয়ে কিন্তু নিঃসন্দেহে প্রশ্ন উঠতেই পারে।